আমি প্রফেসর ডক্টর ইউনূস সাহেবকে বলবো, আপনি আজকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা, কার জন্য হয়েছেন? এই ছাত্রদের বুকের তাজা রক্তের বিনিময়ে আপনি বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা হয়েছেন। আমি মনে করি ছাত্রদের এই আন্দোলনটাকে আপনারা একটু হলেও সমর্থন দিয়ে জুলাই সনদটা দেওয়া দরকার। আমি নিজে এসেছি, আমার বাচ্চা, আমি ডাক্তারের কাছে এসেছি, অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেছি, ভালো লাগলো আমার। যৌক্তিক অবস্থান নিয়ে তারা এখানে অবস্থান করতেছে। কারণ বিগত দিনগুলোতে আমরা দেখেছি স্বাধীনতা হরণ করা একটি দলকে বিতাড়িত করেছে, যাদের তাজা বুকের রক্তের বিনিময়ে আজকের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রক্তের বিনিময়ে আজকের এই স্বাধীনতা। আমি মনে করি বাংলাদেশ সরকারের তাদেরকে একটি সনদ দিয়ে তাদেরকে সম্মানিত করা দরকার। দিন শেষে ছাত্রদের রক্ত এই দেশে স্বাধীনতা আসে, স্বাধীনতা হারায়ও। যদি সেই ছাত্ররা পুনরায় আবার জেগে ওঠে যে এই সরকার কেন রাষ্ট্র থেকে অনেক কিছু দূর করতে পারবে। আমি আশা করি ছাত্রদের দাবিগুলো মেনে নিয়ে জুলাই সনদ দেওয়া, এটাকে আমি একমত এবং আজকের এই অবস্থান কর্মসূচিতে আমি সমর্থন জানাই। আমি নিজে এসেছি, আমার বাচ্চা, আমি ডাক্তারের কাছে এসেছি, অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেছি, ভালো লাগলো আমার। না, যেহেতু শাহবাগ একটি গুরুত্বপূর্ণ, ঢাকা শহর গুরুত্বপূর্ণ একটি সড়ক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় রয়েছে, মাধ্যমিক একটি হসপিটাল রয়েছে। আমি নিজে হসপিটালে এসেছি, যদিও ওনাদের দাবিটা যুক্তি, তবে এভাবে ওনারা তো রাস্তা ব্লকেট করে নাই। আমরা দেখতেছি সাধারণ পাবলিক এবং গাড়ি স্বাভাবিকভাবে চলাচল করতেছে, অ্যাম্বুলেন্স তাদের বাইরে আর রয়েছে। তারপরও এই বিশেষ একটি জায়গা শাহবাগ চত্বরটা ছেড়ে দিয়ে ওনারা অবস্থানটা অন্য কোথাও করলে আমি ব্যক্তিগতভাবে খুব উপকৃত হতাম। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ প্রফেসর ইউনূস সাহেব, উনিও কিন্তু ফ্যাসিবাদ আওয়ামী লীগের দোসরের অনেকটাই উনি মামলা এবং অর্থ জরিমানা সহ ওনাকে অসম্মানী করা হয়েছে। কিন্তু আমি প্রফেসর ডক্টর ইউনূস সাহেবকে বলবো, আপনি আজকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা, কার জন্য হয়েছেন? এই ছাত্রদের বুকের তাজা রক্তের বিনিময়ে আপনি বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা হয়েছেন। আমি মনে করি ছাত্রদের এই আন্দোলনটাকে আপনারা একটু হলেও সমর্থন দিয়ে জুলাই সনদটা দেওয়া দরকার। আমি ছাত্র না, আন্দোলন সংগ্রামে ছিলাম, হাসিনার বিরুদ্ধে ছিলাম, এটা সত্য। তারপরও আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশের, আমি কুমিল্লা থেকে এসেছি। আমি কুমিল্লা, আমার উপজেলা হচ্ছে চৌদ্দগ্রাম, বাড়ি কুমিল্লা। আমি শাহবাগ চত্বরে এসেছি শুধু দেখার জন্য, অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেছি, এটাই।